একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কোনটা ট্রু? ফার্স্ট কোশ্চেন যেটা আছে কোনটা ট্রু? রিডাকশন অকার্স অ্যাট H2 ইলেকট্রোড, H2 is cathode and copper is anode, H2 is anode and copper is cathode, oxidation occurs at copper electrode. তুই দেখ এতদিনে বুঝে গেছিস না হাইড্রোজেন আর কপারের মধ্যে কার পজিশনটা নিচে হয়, কার পজিশন নিচে হয়? এটা আমি করতে করতে ক্লাসে বুঝে গেছি কার পজিশন নিচে হয় কপার আর হাইড্রোজেনের মধ্যে। কার পজিশনটা নিচে? কপার হচ্ছে আমার নিচে থাকে, তাহলে কপারকে আমি কী হিসেবে ইউজ করবো? ক্যাথোড না অ্যানোড? কপারকে করবো হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ। তাহলে অপশান নাম্বার সিটা আমার ম্যাচ করে যাচ্ছে, কপার ইজ ক্যাথোড আর H2 ইজ অ্যানোড। বোঝা গেল? তাহলে আমি এটা ক্লাসে করতে করতে আমার প্র্যাকটিস হয়ে গেছে, ওইভাবে আমি ম্যাচ করতে পারছি। বুঝে গেছি, চলো এটা বুঝলাম। তাহলে কপারের পজিশন হাইড্রোজেনের পজিশন আমার করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, আমার মনে থাকবে। বোঝা গেছে? চল বুঝেছি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা, তার ঠিক পরের কোশ্চেনটা পেজ নাম্বার 20তেই, তার ঠিক পরের কোশ্চেনটা 5 নাম্বার কোশ্চেন। ইফ সল্ট ব্রিজ ইজ রিমুভড ফ্রম 2 হাফ সেলস দ্য ভোল্টেজ কী হবে? ইফ সল্ট ব্রিজ ইজ রিমুভড ফ্রম 2 হাফ সেলস দ্য ভোল্টেজ কী হবে? যদি আমি স্টপ টু জিরো, এক্স্যাক্টলি। কেন ভাই? তার কারণ আমি কারেন্টই পাবো না, কারেন্ট না পেলে আমার ভোল্টেজ জিরো হয়ে গেছে। বুঝতে পেরেছিস? আমি সল্ট ব্রিজ সরিয়ে নিয়েছি, তাহলে আমি কারেন্ট পাচ্ছি না, ভোল্টেজ আমার জিরো। বোঝা গেল? তাহলে ওটা হচ্ছে ড্রপস টু জিরো। ওকে চল, তারপরের পেজ, পেজ নাম্বার 21। পেজ নাম্বার 21-এর একদম উপরের কোশ্চেনটা, এটা মাথা কাটিয়ে বলতো কী হবে? পেজ নাম্বার 21-এর একদম উপরের কোশ্চেনটা, এটা বল কী হবে? তুই কোশ্চেন দিয়ে দেবো? তুই এখানটাতে চলে আয়, বৃষ্টি একটু এগিয়ে তো, এগিয়ে চলে আয়। আমি কিছুক্ষণ পরে সবাই চলে গেলে আমি আমার মতন বসাবো। এখানে চলে আদিত্য, এই মাঝখানে চলে আয়। বাকি ওটা পরে বল কী হবে, বৃষ্টি দিয়ে তো কোশ্চেনটা। সরে যেত কোশ্চেন, ওটা পরে কী মনে হচ্ছে?